দ্বিতীয় সার্ভিসিং এ কি কি করে থাকেন, এয়ার ফিল্টারটা কখন পরিবর্তন করা লাগে, এই কুইক থ্রোটল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, কোন ইঞ্জিন অয়েলটা এখন ব্যবহার করতেছি সেটাও আমি আপনাদের একটু দেখাই দিই। মানে ইঞ্জিন অয়েল অরিজিনাল বা ডুপ্লিকেট চেনার কোনো উপায় আছে কিনা আমাদের যদি একটু বলতেন। পরিবর্তন করে নিয়ে যাচ্ছি যাতে আমি এইটার পারফরমেন্সটা যাতে সম্পূর্ণ বুঝতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আজকে যাচ্ছি আমার এই বাইকটার দ্বিতীয় সার্ভিসিং করার জন্য। ওরা একটা ডেট লিখে দিয়েছিল, দ্বিতীয় সার্ভিসিং এ 2600 কিলোমিটার, 4-5 দিন পরে যাচ্ছি। আর 17/4/24 আর 2600 কিলোমিটার, এটা একটা বোঝানোর জন্য যে এর মধ্যে বা এর পরে আপনি সার্ভিসিংটা করাবেন। আর আমার এই বাইকটা টোটাল চলছে এখন পর্যন্ত 2627 কিলোমিটার। আমার বাইকটাতে টুকটাক কিছু সমস্যা পাইছি এই কয়দিনে। এক নম্বর যে সমস্যাটা সেটা পাইছি এই জায়গাটা দিয়ে ইঞ্জিন অয়েল ঘামায়। আর দ্বিতীয় যে সমস্যাটা পাইছি, হার্ড ব্রেক ধরলে গলার মধ্যে একটা খট করে শব্দ হয়, এটা হয়তো গলাটা একটু লুজ হয়ে গেছে এই জন্য। আর 3 নম্বর যে সমস্যাটা পাইছি সেটা হলো সামনের চাকার ব্রেক ধরলে একটু শব্দ করে, গ্যাস গ্যাস শব্দ করে। আজকে এই 3টে সমস্যা সমাধান করার চেষ্টা করব, আর পাশাপাশি বাইকের দ্বিতীয় সার্ভিসিংটাও কমপ্লিট করাবো। আর দ্বিতীয় সার্ভিসিংয়ে তারা কি পরিমাণ বা কি সার্ভিস করে থাকে সেই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর পাশাপাশি ইঞ্জিন অয়েল কোম্পানিও পরিবর্তন করব। তা কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, কেন করতেছি সে বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। আর পাশাপাশি এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন। এর আগে আমি 2000 কিলোমিটারে ইঞ্জিন অয়েল দিয়েছিলাম সুজুকির যে ইসেস্টার। আমি এক ভাইয়ের সেম বাইকই, তারটা নন এবিএস, আমি তার বাইকটা একটু চালাই দেখছিলাম। আমার কাছে সেই বাইকটার স্মুথ বা পারফরমেন্স, গিয়ার শিফটিং আরও সফট মনে হয়েছে। সে একটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল বর্তমানে ব্যবহার করতেছে। তাই আমিও আজকে দ্বিতীয় সার্ভিসিংও করাবো, পাশাপাশি ইঞ্জিন অয়েলটাও পরিবর্তন করে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব। এই ইঞ্জিন অয়েলের পারফরমেন্স কেমন পাচ্ছি বা কেমন পাবো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আর সুজুকি সবসময় শিডিউল দিয়ে সার্ভিসিংয়ে আসতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে শিডিউল দিয়েছি, সব শোরুমে লাগে কিনা বা সব জায়গায় লাগে কিনা এটা আপনারা একটু দেখে নেবেন। এই নারায়ণগঞ্জ সার্ভিসিংয়ে যেহেতু সার্ভিস করাই, এই জন্য তাদের এখানে সার্ভিস করাইতে হলে আগে শিডিউল দিয়ে আসতে হবে। আর আজকে রৌদ্রের তাপমাত্রা এত পরিমাণ যা বলার মতো না। ইদানিং এরকমই বেশ কয়েকদিন যাবত রৌদ্রের তাপমাত্রা অনেক। চলে আসলাম, প্রায় আধা ঘন্টা লাগলো এই ফেরি পার হইতে। আর আমার সব সময় এই জায়গাটায় সময়টা বেশি লাগে। আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা সাথে আছেন, পাশে আছেন, আলহামদুলিল্লাহ সব সময় সাথে পাশে থাকবেন। ঈদের পরবর্তী সময় এখানে একটু ভিড় হইতে পারে। ভালো আছেন? কোনানে রাখবো, গাড়ি রাখবো, উড়াই দেবো? দ্বিতীয় সার্ভিস আমার বাইকটা এখন ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আগে তারা ট্রায়াল করে দেখবে যে গাড়িতে কোনো সমস্যা বা কোনো কিছু আছে কিনা, এরপরে নিয়ে এসে সার্ভিসিং শুরু হবে আবার। আচ্ছা দাদা, আমার গাড়িটা কোনো সমস্যা পাইলেন কিনা? না, সেরকম কোনো সমস্যা নাই, ঠিক আছে, খুব সুন্দর আছে গাড়ি, এখনো ভালোই চলতেছে। আচ্ছা, এখন তো বাইকের দ্বিতীয় সার্ভিসিং এ কি করে থাকেন? এখন এয়ার ফিল্টার দেখবো, অয়েল দেখবো, তারপরে চেন দেখবো, ব্রেক প্যাড দেখবো, তারপরে আপনার এই গেটিটা দেখবো, বলনেসার দেখবো, অ্যাডজাস্ট করবো, ক্যালাসটা অ্যাডজাস্ট করবো। আচ্ছা, ব্রেক সব অ্যাডজাস্ট করাতে হবে। আপনি দ্বিতীয় সার্ভিসিং এ আপনি অতিরিক্ত তো কোনো কিছু লাগে না আর কি, ইঞ্জিন খোলাপালা কিছু তো এরকম কিছু লাগে না, ঠিক আছে। এটা আপনার নতুন গাড়ি, তো নতুন গাড়ি ওরকম কোনো প্রবলেম হয় না আমাদের গাড়িতে এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে শুরু করেন। আল্লাহর রহমতের বাইকের সার্ভিসিং শুরু হয়ে গেছে। এই হলো এয়ার ফিল্টার, আর চালাইলাম মাত্র 2600 কিলোর মতো, এখনো পরিবর্তন করা লাগবে। এয়ার ফিল্টারটা কখন পরিবর্তন করা লাগে? এটা 3000 কিলো পর পর, ঠিক আছে। আর যদি এর মধ্যে যেতে হয়তো অনেকটা বেশি ময়লা হয়ে যায়, তখন এর আগে একটু চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা ছিল মানে ময়লার উপরে যে ডিফারেন্ট করে, ঠিক আছে। যেরকম আবার কিলো আছে, আমাদের 3000 কিলো পর পর চেঞ্জ করা জিনিসটা ভালো হয়। মাইলেজে কোনো সমস্যা? হ্যাঁ, এটার জন্য মাইলেজেও সমস্যা হয়, আপনার অনেকটাই সমস্যা হয়। যেরকম মনে করেন আপনার মাইলেজের সমস্যা হইব, আপনার পিক আপের সমস্যা হইব, একটু মানে
আপনার রানটা কমে যাবো, ঠিক আছে, কারণ আমরা যেরকম নিঃশ্বাস নেই, হ্যাঁ, এটার সেম কাহিনী। আমরা সর্দি লাগলে যেরকম মনে করেন যে নাক বন্ধ হয়ে আসে না, ওটা সেম কাহিনী। ওটা ময়লা হইলে আপনি মনে করেন এটা নিঃশ্বাসটা কম নিতে পারে, তখনই আপনার এটা যে মিশ্রণটা ফুয়েলের ওটা তখন অ্যাডজাস্ট করতে পারে না, যার কারণে পরে এয়ার ফিল্টারতে যে বাষ্পটা যায় ওটার থেকে আপনার তেলটা বেশি খায়। তাহলে এখন কি 3000 কিলোমিটার যে আছে, এখন কি এয়ার ফিল্টারটা পরিবর্তন করা লাগবে নাকি? হ্যাঁ, এখন করলে ভালো হয়, এখন করাটা ভালো। এয়ার ফিল্টার দাম কত করে আপনার? এয়ার ফিল্টার 440 টাকা। এছাড়াও বাইকের যারা কুইক থ্রোটল ইনস্টল করে, এই হলো কুইক থ্রোটলের যে জায়গাটা, এখানে দেখেন যে দুইটা তার অলরেডি দেওয়া আছে। কুইক থ্রোটল লাগানো তেমন একটা প্রয়োজন মনে হয় না। এই কুইক থ্রোটল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? দেখেন, এই কুইক থ্রোটলটা আমরা এখনো লাগাই নাই এগুলি, ঠিক আছে। এটি ওই যে মানে কিছু কিছু লোক আছে এগুলি হেরা আয়না বাইরে যারা যেখান থেকে নেয় ওইখানেই লাগায়, ঠিক আছে। আচ্ছা, এই কুইক থ্রোটল লাগাইলে যে ইঞ্জিনের পাওয়ার বা বাইকের কোনো পাওয়ার টাওয়ার বাড়ে কিনা? না, ওরকম কিছুই নেই। ওটা তো শুধু জাস্ট একটা কেবল, মানে এটা একটু আপনার লুজ যেরকম ফ্রি প্লেই থাকে, ওটা কিন্তু ওই ফ্রি প্লেটা থাকে না, যার কারণে ওটা টান মানে পিকেট দেওয়ার সাথে সাথেই আপনার টান ওঠে। হ্যাঁ, ওই কারণে হলো ওই কুইক থ্রোটলটা এটা ইউজ করে। তো যদি লাগাইলে যদি গাড়ি টান বাড়তো তাহলে তো আরও মনে করেন যে হলে তো কোম্পানি থেকেই ওরকমভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দিত কুইক থ্রোটলটা, স্টাইল দেখা যায়। হ্যাঁ, ওইটাই স্টাইলিং আর কি একটু চলে। সুপ্রিয় দর্শক, কুইক থ্রোটল যে জিনিসটা কি, এটা নিয়ে এর আগে আমি একটা ভিডিও করছি। আর অনেকে এই সুজুকি যে জিক্সার যে বাইকগুলো আছে এগুলোয় কুইক থ্রোটল ইনস্টল করে। আপনাদের মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কুইক থ্রোটল আসলে সুবিধাটা কি আর অসুবিধাটা কি। ইঞ্জিন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে এই এখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতেছি, আর আপনারা সব সময় এই কাজটাই করে থাকবেন। এর আগের ভিডিওতে আমি বলেছি আর এখন আবারও বলে দিলাম, যখন একটা গরম ইঞ্জিন থাকবে বা ইঞ্জিনটা যখন হিট থাকবে, কোনো সময় ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন না। ইঞ্জিনটা ঠান্ডা করে তারপর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন। আজকে আমি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে নিয়ে যাব, আর কোন ইঞ্জিন অয়েলটা এখন ব্যবহার করতেছি সেটাও আমি আপনাদের একটু দেখাই দিই। এখন যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব এটা হলো এই যে মটুলের এই সেমিথেন্থেটিকটা। আমি অলরেডি এই যে সুজুকির যে ইসেসটা যেটা আছে এটা দিয়ে 600 কিলোমিটার মতো চালাইছি, তাই এটা এখন পরিবর্তন করে মটুলের সেমিথেন্থেটিক 3100 গোল্ড এটা এখন ব্যবহার করতেছি। আর এটার কেমন পারফরমেন্স, কীরকম কী অবস্থা সেটা অবশ্যই আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা বিষয় দাদা, মানে ইঞ্জিনের অরিজিনাল বা ডুপ্লিকেট চেনার কোনো উপায় আছে কিনা আমাদের যদি একটু বলতেন। আছে, এই যে দেখেন আমাদের কাছে এই যে স্টিকারটা আছে, এই স্টিকারটা কিন্তু ওদের কাছে নাই, ঠিক আছে। আর ওই মোবিল অয়েলটা আপনার যেরকম আমাদের অয়েলটা ঢাললে যেরকম একটা আপনার ক্লিয়ারলিভাবে একদম একটা ফ্রেশ দেখাইতেছে, হ্যাঁ, কিন্তু ওদেরটা ওইটা 2 নম্বরটা আপনারা পাইবেন না। ওদের হয়েছিল কিরকম কালার, এটার কালারটা হয়েছিল দেখছেন একদম ফ্রেশ। আর ওইটা কি হবে 2 নম্বরটা, এইটা হলো আপনার কালারটা একদম মানে যেরকম সরষের তেল আছে না, একটু লাল লালসা মারবো, ঠিক আছে। এটা লাল লাল মারবো, ওইটা আর একটু লাল গাঢ় লাল মারবো, ঠিক আছে। আর আমাদের এটা দেখছেন একদম মানে একদম ফ্রেশ, ঠিক আছে। আর ওটা 2 নম্বরটা যেটা ওটা আপনার লাল হবে, হ্যাঁ ওটা লাল হবে। মতুলের অনেক 2 নম্বর ইঞ্জিন অয়েল পাওয়া যায়। হ্যাঁ, এটা বাইরেরটা তো আপনি 2 নম্বরই পাবেন, এটা তো আমাদের কোম্পানি থেকে আসে, এটা তো আর 2 নম্বর করবে না। আর যদি আপনি বাইরে থেকে নেন তো বাইরের থেকে ওরা 2 নম্বরই করবে। এই জায়গাটা দিয়ে ইঞ্জিন মানে এখান থেকে ইঞ্জিন অয়েল ঘামায়, হয়তো গ্যাসকেটটার কারণে ঘামাইতেছে। এই সেই গ্যাসকেটটা, এটার কারণে এখানের ইঞ্জিন অয়েলটা বের হইতো, আর এটা এখন পরিবর্তন করে নিয়ে যাচ্ছি, দেখি আসলে এটা কীরকম হয়। আমি যেহেতু এক কোম্পানি থেকে অন্য কোম্পানি শিফট হচ্ছি, এই জন্য ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা আছে সেটাও পরিবর্তন করে নিয়ে যাচ্ছি, কারণ আমি সম্পূর্ণ পারফরমেন্সটা মানে একটা ইঞ্জিন অয়েলের সম্পূর্ণ পারফরমেন্সটা বোঝার চেষ্টা করতেছি। এখানে ইঞ্জিন অয়েল ফিল্টারে মানে এই ফিল্টারের মধ্যেও হালকা কিছু ইঞ্জিন অয়েল থাকে, এই জন্য এটা পরিবর্তন করে নিয়ে সম্পূর্ণ নতুন আর ব্যবহার করতেছি। এটা অনেকের লাগে না বা এটা পরিবর্তন করে লাগে না। আমি বেশ কিছুদিন আগে আমার ভিডিওতে দেখেছেন যে আমি 2000 কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নিয়ে গেছি। এখন যেহেতু আমি অন্য কোম্পানিতে যাচ্ছি, এই জন্য ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নিয়ে যাচ্ছি, যাতে আমি এইটার পারফরমেন্সটা যাতে সম্পূর্ণ বুঝতে পারি। আমার বাইকের মোটামুটি কাজ হয়ে গেছে, আর টুকটাক যেটুকু সমস্যা ছিল সেটুকু তারা করতেছে। সামনের যে ব্রেক প্যাডে কিছু সমস্যা ছিল, মানে ব্রেক প্যাড থেকে একটা সাউন্ড আসছে, সেটাও পরিবর্তন করছে। আর পিছন হালকা একটু ঘষে দিছে। আর এখানে চেসিস থেকেও হালকা ময়লা বা কীরকম কিছু বের হয়েছে। যখন ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করবেন অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টারটা এরকম হালকা একটু ভিজাই নেবেন, তারপরে লাগাবেন। যেহেতু ইঞ্জিন অয়েল ফিল্টারে ইঞ্জিন অয়েল আসতে একটু সময় লাগে,
এজন্য আগে যদি এটা ভিজাই নেন তাহলে জিনিসটা খুবই সুবিধা হয়। ইঞ্জিনিয়ারের কালারটাও অনেক সুন্দর লাগতেছে, আসলে অরিজিনাল যে একটা জিনিস এটা দেখলেই বোঝা যায়। ব্রেক ধরলেও একটা সাউন্ড আসতো গলা থেকে, সেটারও সমস্যার সমাধান করতেছি। বাইকের সার্ভিস আলহামদুলিল্লাহ কমপ্লিট। কাজ কাম শেষ, তাই আমি এখন একটা ট্রায়াল দিয়ে আসি, দেখি কি অবস্থা বাইকের। সার্ভিস করার পরে এমনিতে একটু বাইক ফ্রি হয়। এখন কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই। তো মনে হয় এইটা একটু ঝির ঝির শব্দ হয়, এইটাই মনে হয় খুব সম্ভব। হতে পারে, এটা আমি পরে দেখব। সব কিছু শেষ করে ফাইনালি এখন নেওয়া হয়েছে বাইক ওয়াশের জন্য। ঈদের পরবর্তী সময় এখানে হিউজ পরিমাণে বাইকের কাজ চলতেছে, তাদের কোনো জায়গা খালি নাই, একটার পর একটা চলতেই আছে। তা আমি যেহেতু সকালবেলায় আসছে, এই জন্য সিরিয়ালটা আমার বাইকের কাজটা আগেই হয়ে গেছে। এখন আসলে বা একটু দেরি করে আসলেই অনেক দেরি হয়ে যেত। যাই হোক, সার্ভিসিংটা হয়ে গেছে, ওয়াশটাও শেষ হোক, তারপর সব কিছু শেষ করে বিলটাও পেমেন্ট করে নিছি। আর আমি যে ইঞ্জিন অয়েলটা নিলাম, এই ইঞ্জিন অয়েলটার দাম নিচ্ছে 690 টাকা, আর ইঞ্জিন অয়েল ফিল্টারটার দাম পড়ছে 130 টাকা। ওয়াশটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবে। দাদা গেলাম। হ্যাঁ, বাইকের দ্বিতীয় সার্ভিসিং হয়ে গেল, এখন বাসার দিকে যাচ্ছি। আর তাদের সার্ভিসিংটাও খুবই ভালো পাইছি আমি, তেমন কোনো একটা সমস্যা পাই নাই। তো সব কিছুই ভালো। আর গাড়ি সার্ভিসিং করার পরে ভালো একটা পারফরমেন্স গাড়ি থেকে পাওয়া যায়, বা গাড়িটা অনেক ফ্রি হয়ে যায় আগের থেকে। যাই হোক, তাদের সার্ভিসিংয়ে আমি খুশি, বা সার্ভিসিংটা ভালোই হয়েছে সব মিলিয়ে। আর যে ইঞ্জিন অয়েলটা দিলাম, এই ইঞ্জিন অয়েলটা দিয়ে হয়তো 1400 থেকে 1500 চালানো যাবে, এই কথাটা তারা শোরুম থেকে বলে দিল। তারপরেও ইঞ্জিন অয়েলটার ফিডব্যাক আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।